বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের ৯ নম্বর রুকু থেকে পড়ব। সূরা আরাফের ৯ নম্বর রুকুর আলোচ্য বিষয় হলো যে হযরত হুদ আলাইহিস সালামের প্রতি হযরত হুদ আলাইহিস সালামকে যে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করছেন এবং তিনি যে তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন সেই ঘটনা। আমরা এর আগের রুকুতে পড়েছিলাম হযরত নূহ আলাইহিস সালামের কথা, আর এখানে আসছে হযরত হুদ আলাইহিস সালামের কথা, যে তিনি কিভাবে তার জাতিকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তোমরা কি সাবধান হবে? মানে তোমরা সাবধান হও। তো তার সম্প্রদায় প্রধানগণ যারা কুফরি করেছিল তারা বলেছিল, আমরা তো দেখছি তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। মানে তারা বলল, আমরা তো তোমাকে সত্যবাদী মনে করি না যে তুমি নবী হিসাবে আসছো। তার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল তারা বলিয়াছিল, আমরা তো দেখিতেছি তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। তখন হুদ আলাইহিস সালাম বললেন যে, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই এবং বরং আমি জগৎসমূহের প্রতিপালকের রাসূল, জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছাইতেছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। এরপর আল্লাহ তাআলা বলেন যে, তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদের নিকট তোমাদের একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদিগকে সতর্ক করার জন্য উপদেশ আসিয়াছে? বরং স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে। তার মানে তারা যে খুবই সুঠাম দেহের বিশাল দেহ গড়নের অধিকারী ছিল আদ সম্প্রদায়, তিনি তাদেরকে এই তাদের যে দেহ গড়ন, আল্লাহর যে নেয়ামত, এটার ব্যাপারে তিনি তাদেরকে বলছেন যে তোমাদেরকে তো আল্লাহ অনেক নেয়ামত দিছেন। তখন তারা বলল যে, তুমি কি আমাদের কাছে এসেছো এই উদ্দেশ্যে যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার ইবাদত করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাইতেছ তা আনয়ন করো। মানে তোমার কথা যদি সত্যই হয়, তাহলে কি আযাব টাজাব কি আছে এগুলো নিয়ে আসো, আমরা একটু দেখি। তখন হুদ আলাইহিস সালাম বললেন যে, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তোমাদের জন্য নির্ধারিত হয়েই আছে। তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষ সৃষ্টি করিয়াছ এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। তো তিনি বললেন, তো এখানে কি মনে হচ্ছে? মানে কথাবার্তাটা খুব সংক্ষিপ্ত, তাই না? যে এটা পর এটা হইলো, এটা পর এটা হইলো, কিন্তু আসলে এগুলো কি না, মানে এক বসায় বা এক বৈঠকে হওয়া কোনো কথা না, বরং দীর্ঘদিনের যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা পরিক্রমা, সেটা আল্লাহ তাআলা সংক্ষেপে এখানে আমাদের কাছে তুলে ধরছেন। তো তখন তারা বলল যে যে মানে হুদ আলাইহিস সালাম বললেন যে, ঠিক আছে, তোমাদের জন্য তো শাস্তি নির্ধারিত আছে, তোমরা কি আমার সাথে এমন কিছু নাম
ওই যে তোমাদের যে দেবতা, এদের জন্য তোমরা তর্ক করো, অথচ এই ব্যাপারে তোমাদের কাছে তো কোনো দলিল নেই। এরা কিভাবে আল্লাহ হয়েছে, কিভাবে এরা সুপারিশকারী হয়েছে, কিভাবে খোদা হয়েছে? তো সুতরাং তোমরা প্রতীক্ষা করতে থাকো, আমিও প্রতীক্ষা করছি। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। তারপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করেছিলাম, আর আমার নিদর্শনকে যারা অস্বীকার করেছিল এবং যারা মুমিন ছিল না তাদেরকে নির্মূল করেছিলাম। মানে আমি তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলাম এই আদ সম্প্রদায়। তো এই আদ সম্প্রদায়ের যে সংক্ষেপে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করলেন, এখান থেকে আমাদের শিক্ষা কি? একজন বলেন। আসসালামু আলাইকুম। এখান থেকে শিক্ষা যেটা, সেটা হচ্ছে যে এখানে তো এমনিতেই ডিটেইল করে কাহিনী বর্ণনা করা আছে। তো সেখানে বিষয়টা হচ্ছে যে আমাদের জন্য শিক্ষা হচ্ছে প্রত্যেকটা নবীকে আল্লাহ যেমন বিভিন্ন জাতির জন্য পাঠিয়েছেন, প্রত্যেক নবী প্রতিবাদ মানে কি বলবো প্রতিরোধের সম্মুখীন হয়েছেন এবং তারা অবিশ্বাসের সম্মুখীন হয়েছেন। তাদেরকে তাদের জনগণ আসলে বিশ্বাস করে নাই এবং তারা হুদা আলাইহিস সালামকে বলছিলেন হুদা আলাইহিস সালাম নির্বোধ। তো হুদা আলাইহিস সালাম কিন্তু এটাও বলছেন যে আল্লাহকে তিনি নিজে নিজে কথা বলতেছেন না, তাকে আল্লাহ প্রেরণ করেছেন এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। অর্থাৎ নবীরা তাই বলেন যেটা তাদের উপর প্রেরণ করা হয়, এখানে অস্বীকার করার কিছু নেই এবং তিনি আল্লাহর ভয়ও তাদেরকে দেখিয়েছেন। তো এই জন্য আসলে মানে কোন নবীকে অস্বীকার করা বা কোন নবী বা রাসূল যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদের কাউকে আমাদের স্বীকার করাটাই এটা হচ্ছে ঈমানের একটা অংশ আরকি। যে প্রত্যেকটা নবীকে আমরা বিশ্বাস করব এবং তাদের উপর যে অর্পিত কিতাবগুলো আছে সেগুলোতে আমরা ঈমান আনবো। আচ্ছা, আর এইখানে যেটা আছে সেটা হলো কি, যে তাদেরকে তাদের নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে তোমাদেরকে আল্লাহ এই নেয়ামত দিছেন। তো সুতরাং তোমাদের আপনার আল্লাহর বিধান মেনে চলা উচিত। আর নূহ আলাইহিসসালাম নূহ সম্প্রদায়কে ধ্বংস করার পর তোমাদেরকে প্রতিষ্ঠা করেছে, এর অর্থ হলো যে তাদেরকে ধ্বংস করার পরে তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের রাজত্ব দুনিয়াতে কায়েম হয়েছে। এটা হলো এটার অর্থ। এটা আচ্ছা, কি তাহলে একটা সতর্কবাণী না যে হচ্ছে ওদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ওরা মানে নাই, এখন তোমাদেরকে আল্লাহ হুম, মানার জন্যই আসলে মানে পাঠানো তাদের হয়েছে, যে না পরিণতির মানলে কথা আবার একই স্ম- পরিণতি হবে। হ্যাঁ, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তাদের পরিণতির ঠিক। কথাটা, যে মিন বাদি কওমি নূহিন, নূহ আলাইহিস সালামের কওমের পরে। তো তাদের পরিণতির কথাটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এইভাবে। আচ্ছা, তো এরপরে পরের রুকুতে সালেহ আলাইহিসসালামের না হ্যাঁ হ্যাঁ সালেহ আলাইহিসসালামের জাতির প্রতি আহ্বান, তাদের অবিশ্বাস এবং পরিণতি। নবী লূত আলাইহিসসালামের জাতির প্রতি আহ্বান, তাদের অবিশ্বাস এবং পরিণতি। তার মানে এর আগে আমরা পড়লাম যে নূহ আলাইহিসসালাম এবং হুদ আলাইহিসসালাম, আর এখানে পড়ছি সালেহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম, এই দুই নবীর কথা। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আল্লাহ তাআলা বলেন যে সামুদ জাতির নিকট তাদের ভ্রাতা সালেহকে আমি পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এই উষ্ট্রি তোমাদের জন্য একটা নিদর্শন। ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও এবং ইহাকে কোনো ক্লেশ দিও না, কষ্ট দিও না। যদি দাও তাহলে তোমরা কঠিন শাস্তির মুখোমুখি হবে। তো এই দাবিটা আসলে তারা করছিল, সামুদ জাতি। তারা বলছিল যে আপনি এমন একটা উটনি নিয়ে আসেন যেটা
আমাদের সামনে এসে গর্ভবতী অবস্থায় থাকবে, আমাদের সামনে এসে সে সন্তান প্রসব করবে, এই ধরনের একটা শর্ত শরায়ত তারা দিয়ে বলছে, মানে এটাকে তারা নিদর্শন হিসেবে দেখতে চেয়েছে। তো নবী সালেহ আলাইহিস সালাম সেভাবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা তাদের কাছে একটা উট প্রেরণ করছেন। সেই উটটা একটা পাহাড় থেকে সে উদিত হয়েছে এবং সে একটা সন্তান প্রসব করছে। তো এরপরে যেটা হয়েছে যে তারা এই উটটাকে আর সহ্য করতে পারতেছিল না, মানে আল্লাহ তাআলার নিদর্শন আসছে তাদের দাবির প্রেক্ষিতে, কিন্তু তারা সহ্য করতে পারতেছিল না। কেন? কারণ এই উট একদিন মানে পানি খাইতো এবং তারা তাদের জন্তুগুলো আর পানি খাওয়ার মতো পানি পাইতে হইতো না, এত বেশি পানি খেয়ে ফেলতো, মানে কূপে যেদিন সে মুখ দিত সেদিন সবগুলো পানি খেয়ে ফেলতো, এই ধরনের কোনো একটা সমস্যা। এরপরে একটা সমাধান করে দেওয়া হয়েছে যে একদিন এই উটনি পানি খাবে, একদিন তোমাদের জন্তু পানি খাবে। তার মানে কি হয়েছে, তাদের জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়ছে, যেহেতু তারা ডেকে আনছে। তো এরকমই হয় আর কি। তো এরপরে এরপরে যেটা হয়েছে সেটা হলো কিছু লোকের এটাও সহ্য হয় নাই, এরপরে তারা এই উটনিটাকে হত্যা করছে। এরপরে এই এই জাতির উপর আল্লাহ তাআলার শাস্তি আসছে। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বাদি আদিন ওয়া বাওআকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। স্মরণ করো আদ জাতির পর তিনি তোমাদেরকে নিজের স্থলাভিষিক্ত করেছেন, তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। মানে আল্লাহ তাআলা তোমাদেরকেও অনেক মানে নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, আদ জাতির পরে তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দিচ্ছেন, তোমরা এত সুন্দর হলো বাড়িঘর বানাচ্ছ মানে পাহাড় কেটে। তো قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। তখন তাদের সম্প্রদায়ের যারা দাম্ভিক, যারা প্রধান, তারা যারা দুর্বল ইমানদার গরিব, তাদেরকে বলল যে যে লিমান আমানা মিনহুম, তোমরা কি মনে করো যে নূহ আলাইহিস সালাম মানে সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে আসছেন? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, তারা বলল যে তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে সেই ব্যাপারে আমরা ঈমান আনি। ক্বাল আল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, কিন্তু অহংকারীরা বলল কি যে তোমরা যেটা ঈমান আনছো আমরা সেটা অস্বীকার করি, মানে আমরা সেটা মানি না। فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। তখন তারা সেই উষ্টটিটাকে হত্যা করলো, সেই উটটাকে তারা হত্যা করলো এবং তারা সালেহ আলাইহিস সালামকে বলল যে আমরা তো যা করার করছি, এবার তুমি পারলে শাস্তি নিয়ে আসো। এটা হলো তাদের কথা আর কি, যে পারলে এবার শাস্তি নিয়ে আসো, আমাদের কিছু কোনো ভয় নেই। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। তারপরে একদিন একটা প্রচণ্ড ভূমিকম্প হলো এবং তারা সকালে নিজের গৃহে তারা হলো মরে পড়ে থাকলো, অধোমুখে উপর হয়ে পড়ে থাকলো মরে। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। তখন সালেহ আলাইহিস সালাম তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, মানে তিনি সেই জনপদ ত্যাগ করলেন এবং যাওয়ার সময় তিনি বললেন ইয়া কওমি, মানে খুব আফসোস করে তিনি বললেন যে হে আমার জাতি, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি তো আল্লাহর রিসালাত তোমাদের কাছে আমি নিয়ে আসছি, আমি হলো তোমাদের কাছে মানে তোমাদের কাছে আমি নিয়ে গেছি, কিন্তু এবং আমি তোমাদেরকে সৎ উপদেশ দিছি, সৎ উপদেশ, ভালো উপদেশ দিছি, তোমাদের কল্যাণ আমি চাইছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা তো কল্যাণ যারা চায় তাদেরকে পছন্দ করো না, তোমরা
তোমাদের কল্যাণ যারা চায় তাদেরকে তোমরা পছন্দ করো না। এরপরে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আর লূতকে আমি পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা এমন কুকর্ম করছো যেটা তোমাদের আগে আর কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা কাম তৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষদের কাছে যাও, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। মানে তোমরা আসলে এত বেশি মানে পথভ্রষ্ট হইছো, এত বেশি তোমরা খারাপ হইছো যে আর দুনিয়ার আর কেউ তোমাদের মতো এত খারাপ হয় নাই। তোমরা একটা বিকৃত যৌনাচারে লিপ্ত হইছো। সেটা কি? সেটা হলো যে তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমরা হলো পুরুষদের প্রতি আসক্ত এবং তোমরা হলো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তখন তার জাতি বলল যে, মানে তার সম্প্রদায়ের যারা নেতৃস্থানে এবং এই যে পাপাচারে যারা আসক্ত, তারা বলল যে আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, এদেরকে আমাদের দেশ থেকে বের করে দাও, এদেরকে কোনো প্রয়োজন নাই আমাদের এখানে থাকার। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা তো এমন কিছু লোক যারা অতি পবিত্র হইতে চায়, মানে তারা একেবারে বেশি সুরুচি, বেশি পবিত্রতার বড়াই করে, তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দাও, এটা তারা বলল। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। এরপরে লূত আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে, তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা মুক্ত করলেন, কিন্তু তার ইমরাআতাহু ইল্লা ইমরাআতাহু, তার স্ত্রীকে না, কারণ লূত আলাইহিস সালামের স্ত্রীও তাদের সাথে যুক্ত ছিলেন, তো তাকেও এই আযাবের মুখোমুখি হইতে হয়েছে। সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। ওয়া আমতারনা আলাইহিম মাতারা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আমি তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছিলাম, তো সুতরাং দেখো যে অপরাধীদের পরিণতি কেমন হয়। তো বৃষ্টি বর্ষণ, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন কি? পাথরের বৃষ্টি, পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে তাদের এখানে। এবং অন্য আয়াতে, অন্য জায়গায় আরও বিস্তারিত আছে যে কিভাবে তাদের ইয়াটাকে, তাদের মানে জনপদটাকে উলটপালট করে দেওয়া হয়েছে এবং সেটাকে পৃথিবীর সবচেয়ে নিম্ন ভূমিতে পরিণত করা হয়েছে। এবং এটা অনেকেই বলেন যে বর্তমান যে মৃত সাগর, এটা ছিল এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের আবাসভূমি। তো এই জায়গাটাকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে নিচু ভূমিতে পরিণত করছেন এবং এইখানে এটা আল্লাহ তাআলার যে শাস্তি, সেই শাস্তির ফলেই এই মৃত হ্রদ, যেটা মৃত সাগর, এটা জন্ম হয়েছে ডেড সি, যেটাকে বলে। এখানে কোনো প্রাণী বাঁচে না, কোনো প্রাণী থাকে না এবং এত বেশি লবণাক্ত পানি, সেখানে মানুষ সাঁতার কাটা ছাড়াই ভেসে থাকে এবং এটার উপরে কোনো পাখি আসে না, এটার মধ্যে কোনো আপনার হলো জীবজন্তুর কোনো ইয়ে নাই, চিহ্ন নাই, মানে এখানে কোনো আপনার মাছ টাছ নাই। তো এরকম এক অবস্থা আল্লাহ তাআলা তাদের করছেন। এবং সালেহ আসলামের যে কথা যে বলা হলো, সালেহ আলাইহিস সালামের যে আপনার সামুদ, দিয়ারে সামুদ, এটাও কিন্তু সৌদি আরবে আপনার মক্কার কাছেই অবস্থিত এবং যারা হজে যান তারা মাঝে মাঝে সেখানে এখন ঘুরতে যায় অনেকে, যদিও ঘুরতে যাওয়া ঠিক কিনা এই ব্যাপারে ওলামাদের অন্যরকম বক্তব্য আছে যে আসলে এরকম আযাব আসছে এরকম একটা জায়গায় ঘুরতে যাওয়াটা ঠিক না, কিন্তু মানুষকে তো আর আটকানো যায় না, মানুষ মাঝে মাঝে মানুষ হলো ঘুরতে ঘুরতে যায় এবং সেখানে তাদের কিছু আপনার মানে বাড়ি ঘরের চিহ্ন আছে, দেয়াল টেয়াল আছে, যেগুলো পাহাড় কেটে তারা বানাইতো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তো এই রুকু থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় কি? একটা হলো সালেহ আলাইহিস সালামের যে সম্প্রদায়ের যে ঘটনা, সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে দিনটাকে যদি মানুষ সহজভাবে মানে তাহলে সেটা সহজ থাকে, আর যদি কঠিন করে, যদি নানান কিছু মানে খোঁজে, তাহলে সেটা আস্তে আস্তে আরও কি হইতে থাকে, আরও কঠিন হইতে থাকে। তো এটা একটা বিষয়। আর লূত আলাইহিস সালামের
যে ঘটনা, এখান থেকে আমাদের জানার বিষয় হলো যে এই যে সমকাম, পুরুষ হয়ে পুরুষের প্রতি আসক্তি, এটা আল্লাহ তাআলা হারাম করছেন এবং এটা মহাপাপ, এবং এই কারণে হলো আল্লাহ শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন একটা জাতিকে, এবং পুরা পৃথিবীর সামনে তাদেরকে নিদর্শন হিসাবে রেখে দিছেন, শিক্ষণীয় হিসাবে। তো সুতরাং বোঝা যায় যে এটা আসলে কত বড় অন্যায় কাজ। এবং আল্লাহ তাআলা এখানে বলছেন যে বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এবং এখানে যেভাবে এই ঘটনাটা বর্ণনা করেছে বোঝা যাচ্ছে যে এটা একটা অত্যন্ত ঘৃণিত মহাপাপ, এবং এটার জন্যই তাদের উপরে শাস্তি আসছে। এরপরে 11 নাম্বার রুকুতে আল্লাহ তাআলা এখানে শুআয়ব আলাইহিস সালামের জাতির প্রতি আহ্বান, তাদের অবিশ্বাস ও তাদের পরিণতি, এবং শুআয়ব আলাইহিস সালামের প্রতি কাফেরদের আচরণ, এই বিষয়গুলো এখানে আসছে। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। মাদায়ানবাসীর নিকট আমাদের ভ্রাতা শুআয়বকে তাদের ভ্রাতা শুআয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তোমাদের প্রতিপালক হইতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে, সুতরাং তোমরা ওজনে ঠিকভাবে দাও এবং লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিবে না, এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পরে বিপর্যয় ঘটাবে না। তোমরা মুমিন হলে তোমাদের জন্য ইহা কল্যাণকর। তার মানে এখানে কি বলা হচ্ছে, ওজনে ঠিকভাবে দিতে বলা হচ্ছে। তাদের মধ্যে এই সমস্যা ছিল, তারা ওজনে কম বেশি করত। তারা কি করত, নিজেরা যখন ওজন করে দিত তখন কম দিত, আর যখন টাকা নেওয়ার সেটা তো আগেকালে কি হইতো, ওজন করে টাকাটা ওজন করে নেওয়া হতো, তো সেটা পুরা ঠিক মতো বুঝে নিত। তো এই ধরনের থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আরো কয়েক জায়গায় এরকম তাদের এই স্বভাবের কথা বর্ণিত হয়েছে। এবং আরেকটা দোষ তাদের ছিল, সেটা কি, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুআইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা আইওয়াজা। তোমরা রাস্তাঘাটে বসে ভয় দেখানোর জন্য বসো না রাস্তাঘাটে, আল্লাহর পথে মানুষকে বাধা দিও না, এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিও না। স্মরণ করো, তোমরা যখন সংখ্যায় কম ছিলে তখন তোমাদের সংখ্যা আল্লাহ তাআলা তোমাদের সংখ্যা বৃদ্ধি করছেন, এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তা লক্ষ্য করো। না, এখানে এই আয়াতটা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, বরং এই আয়াতটা কাদেরকে বলা হচ্ছে, এটা আমাদেরকেই বলা হচ্ছে, সাহাবীদেরকে বলা হচ্ছে। এই আয়াতটা ওই আগের সাথে সম্পর্কিত না। এখানে কি বলা হয়েছে, এখানে একটা শাহাদাত আছে সম্ভবত। তো পূর্ববর্তী আয়াতে কওমে শুআইবের দুইটা দোষের কথা বলা হয়েছে, তা হলো মাপে এবং ওজনে কম দেওয়া। আল্লাহ তাদের একটা দোষ, অত্র আয়াতে তাদের একটা দোষের কথা উল্লেখ করতো, তা থেকে বিরত হওয়ার উপদেশ দিয়েছেন। তারা রাস্তাঘাটে ওত পেতে বসে থাকতো এবং পথিকদেরকে ভয় দেখিয়ে তাদের ধন সম্পদ লুটে নিত, এবং হযরত শুআয়ব আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে বাধা দিত। আল্লামা কুরতুবী বলেন, যারা পথে বসে শরীয়ত বিরোধী অবৈধ ট্যাক্স আদায় করে তারাও হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের ন্যায় অপরাধী, বরং তাদের চেয়ে অধিক অত্যাচারী দুষ্কৃতকারী। না, এটা তাদেরকে বলা হচ্ছে। ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুআইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা আইওয়াজা। হলো যে তোমরা এভাবে রাস্তাঘাটে বসে মানুষকে ভয় দেখাও না, এবং সেখানে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না, সেখানে তোমরা হলো বক্রতা তালাশ যেন না করো। ওয়াজকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম,
স্মরণ করো যে তোমরা সংখ্যায় কম ছিলে, আল্লাহ তাআলা তোমাদের সংখ্যায় বৃদ্ধি করে দিয়েছেন। সংখ্যায় তোমরা কম ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সংখ্যায় বৃদ্ধি করে দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করছেন, শক্তি দান করছেন। আর লক্ষ্য করো যে ফাসাদকারীদের পরিণাম কেমন হয়েছিল। وَإِنْ كَانَ طَائِفَةٌ مِّنْكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وَطَائِفَةٌ لَّمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ। আর যদি তোমাদের মধ্য থেকে একদল ওই বিষয়ের প্রতি ঈমান আনে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন। আল্লাহ শ্রেষ্ঠ মীমাংসাকারী। কিন্তু তাদেরকে এই যে সোহাইব আলাইহিস সালাম এই দাওয়াতগুলো দিলেন, কিন্তু তারা কি করলো না, তাদের এই দাওয়াতগুলো গ্রহণ করারও লক্ষণ দেখা গেল না, যেমন আগের মানে নবীর উম্মতদের মতোই। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলল, হে সোয়াইব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বহিষ্কৃত করবই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। সে বলল, যদিও আমরা তা ঘৃণা করি তবুও, মানে সোহাইব আলাইহিস সালাম বললেন কি, যে আমরা যদি এটা না চাই তাহলে কিভাবে তোমরা আমাদেরকে জোর করে তোমাদের ধর্মে নিবা? জোর করে তো কোনো ধর্মে নেওয়া যায় না, তাই না? তো এরপরে সোহাইব আলাইহিস সালাম বললেন, قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها। যদি আমরা তোমাদের এখানে ফিরেই যাই, মানে যদি আমরা তোমাদের ধর্মে যদি আমরা ফিরে যাই, তাহলে তো এরকম হইলো যে আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হইলাম। আমরা এতদিন যা বলছি সেটা আমরা আল্লাহর উপর মিথ্যা বলছি, এরকমই সাব্যস্ত হইল। আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেওয়ার পরে আমরা যদি আবার সেই ধর্মে ফিরে যাই। ওয়ামা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা। আর আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করলে আমরা তাতে ফিরে যাওয়া আমাদের জন্য সমীচীন নয়। ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা। আমাদের রব সবকিছু সম্পর্কে জানেন। আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমার সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করে দিন, এবং আপনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। মানে সোহাইব আলাইহিস সালাম তার কওমের জন্য এইভাবে দোয়া করলেন, যে এটা অনেক দিন দাওয়াত দেওয়ার পরে যখন তারা কোনোভাবেই মানল না, তখন এইভাবে দোয়া করলেন যে আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আমাদের মধ্যে এই যে ঝামেলা এটাকে আপনি মীমাংসা করে দেন। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। তখন এই তার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বলল যে তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। তারপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, ফলে তাদের প্রভাত হলো নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায়। একইভাবে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হলো। আল্লাযীনা কাযযাবু শুআয়বান কাআল্লাম ইয়াগনাউ ফিহা। মনে হলো শুআয়বকে যারা মিথ্যাবাদী বলেছিল তারা যেন কখনো সেখানে বসবাস করেই নাই। আল্লাযীনা কাযযাবু শুআয়বান কানু হুমুল খাসিরিন। আর শুআয়বকে যারা মিথ্যাবাদী বলেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানে এমনভাবে তারা ধ্বংস হয়ে গেল, এমনভাবে বিলীন হয়ে গেল দুনিয়া থেকে, যে মনে হলো যে এইখানে আসলে কখনো এরকম কেউ ছিলই না। মানে ভোজবাজির মতো কি হলো, তারা নিশ্চিহ্ন হয়ে গেল দুনিয়া থেকে। মনে হলো যে এখানে আসলে কোনোদিন এরা ছিলই না। ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন। সে তাহার দিক থেকে মুখ ফিরাইল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে আমি সৎ উপদেশও দিয়েছি, সুতরাং কাফের সম্প্রদায়ের জন্য কি করে আমি আক্ষেপ করি। মানে কি, যে
আমার তো এখন দুঃখ হচ্ছে তোমাদের জন্য, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করছি। এরপরে আমি এখন কাফের সম্প্রদায়ের জন্য আমি কিভাবে আমি আক্ষেপ করি। তো একই রকম নবী, আরেকজন নবী একই রকম ভাবে বলছেন, হযরত সালেহ আলাইহিস সালাম। তো শোয়েব আলাইহিস সালামও একইভাবে তিনি তাদের জন্য আফসোস করছেন যে আমি আমি তো চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারি নাই। এরপরে 12 নম্বর রুকুতে, তো এই রুকু থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? একটা হলো যে আপনার মাপে কম দেওয়া যাবে না, এটা আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ এবং গর্হিত কাজ। যারা ব্যবসা করে বিশেষ করে, এবং সব ক্ষেত্রেই কাউকে ঠকানো, কাউকে আপনার জেনে বুঝে একটু কম দেওয়া, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরপরে হলো আপনার আরেকটা হলো কি, আরেকটা হলো যেটা রাস্তাঘাটে যে বসে মানুষকে এই যে যারা চাঁদাবাজি করে এটা তো আমাদের দেশে এখন খুব পপুলার বিষয়, যে এই যে যারা রাস্তাঘাটে কি 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 করে, এই যে আপনার রাস্তাঘাটে দাঁড়িয়ে হলো কোনো মানে বৈধ অথরিটি না। একটা হলো যে ঠিক আছে আপনি টোল আদায় করতেছেন রাষ্ট্রীয়ভাবে, এটা অনুমোদিত আপনার কোনো, সেটা অন্য বিষয়। কিন্তু নিজেরা আপনার হলো রাস্তাঘাট থেকে যে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলা হয়, এগুলো কিসের? এগুলো কিছুই না, কোনো বৈধ কর্তৃপক্ষ না, বরং জোর যার মুল্লুক তারা আর কি, তারা এইভাবে মানুষকে মানে শোষণ করে আর কি। তো এই জিনিসটা এদের মধ্যেও ছিল, আপনার শোয়েব আলাইহিস সালামের জাতির মধ্যে এই ধরনের লোক ছিল, এবং এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই ধরনের রাস্তাঘাটে দখল করা, চাঁদাবাজি করা, তারপরে হলো মানুষকে লুণ্ঠন করা, উত্ত্যক্ত করা, এই সব কিছুই আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এরপরে আপনার পরের রুকুতে কি আছে? পরের রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে দুঃখ কষ্ট প্রাচুর্য উভয় আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। দুঃখ কষ্ট যেমন পরীক্ষা হিসাবে আসে, প্রাচুর্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আসে। ওয়ামা আরসালনা মিন ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররাউন। কোন জনপদে নবী পাঠালে তার অধিবাসীদেরকে অর্থ সংকট এবং দুঃখ ক্লেশ দ্বারা আমি আক্রান্ত করি, যাতে তারা কাকুতি মিনতি করে। সুম্মা বাদদালনা মাকানাস সাইয়্যাতিল হাসানাতা হাত্তা আফাউ ওয়া ক্বালু قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون। তারপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি, অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে যে আমাদের পূর্বপুরুষগণ তো দুঃখ সুখ ভোগ করেছে। অতঃপর আকস্মাৎ আমি তাদেরকে পাকড়াও করি, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। তো তার মানে কি? মানে হলো আমি তাদেরকে দুঃখ দেই, ক্লেশ দেই এবং হলো অর্থ সংকট দেই, দেখি যে তারা কাকতি মিনতি করে কিনা, যে হয়তো তারা কি হবে, এই অবস্থায় পরে আমার দিকে ফিরে আসবে। কিন্তু যখন দেখি যে কাজ হচ্ছে না, তখন আমি হলো সুম্মা বাদদালনা মাকানাস সাইয়্যাতিল হাসানাতা হাত্তা আফাউ, এরপর আমি হলো এইটা ভালো খারাপের জায়গায় আমি তাদেরকে ভালো দেই এবং তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে আমাদের পূর্বপুরুষগণ তো দুঃখ সুখ ভোগ করেছে, যে আগেও এরকম দুঃখ ছিল, সুখ ছিল, খারাপ অবস্থা আসছে, ভালো অবস্থা আসছে। ফাআখাযনাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, তারপর হঠাৎ করে কি হয়, তাদের উপরে শাস্তি নেমে আসে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি সেই সকল জনপদে অধিবাসীবৃন্দ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করতাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তারা আমার বিধানকে তারা প্রত্যাখ্যান করছে, সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে শাস্তি দিছি। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান আও হুম নাইমুন, তবে কি জনপদের অধিবাসীবৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর আসবে রাতে, যখন তারা থাকবে নিদ্রামগ্ন। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালাবুন, অথবা জনপদের অধিবাসীরা কি ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর আসবে পূর্বাহ্নে, যখন তারা থাকবে ক্রীড়ারত।
মানে যখন তারা খেলাধুলা করতে থাকবে তখন হঠাৎ করে শাস্তি চলে আসবে। আফা আমিনু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কাউমুল খাসিরুন। তারা কি আল্লাহর কৌশল, আল্লাহর যে শাস্তি, এটার ব্যাপারে তারা নির্ভয় হয়ে গেছে? বরং ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর শাস্তি সম্পর্কে নির্ভয় হয় না। আল্লাহর কৌশল সম্পর্কে, আল্লাহর প্রতাপ সম্পর্কে কেউ নির্ভয় হয় না। কেউ মনে করে না যে আল্লাহ তাআলা কি করবেন, আমাদের চিন্তা করার কিছু নাই। যদি কেউ করে তাহলে এটা আসলে কি, এটা আসলে পথভ্রষ্ট এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। এই রুকু থেকে আমরা কি শিক্ষা পাইলাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই রুকুতে বলা হয়েছে যে কখন একটা জনপদে নবী আসে আর কি। হ্যাঁ, একটা জনপদের যখন আল্লাহ তাআলা কোন একটা জনপদে নবী পাঠান, প্রতিনিধি পাঠান, তখন শুরুতে দেখা যায় যে তাদের মধ্যে অনেক জনপদটা অনেক দুঃখ কষ্টে পতিত থাকে। যেমন এই আমাদের নবীজি যখন আসছেন ওই সময়টাতে আরবের আর্থসামাজিক অবস্থা চিন্তা করলেও যেরকম দেখা যায় সেরকম। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে সেই অবস্থা থেকে উত্তরণ করেন। তো করার পর এই মানে আমার কাছে মনে হলো যে জিনিসটা এরকম যে তখন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর রাস্তায় ফেরত আসে কিনা, অথবা তখন তাকওয়া অবলম্বন করে কিনা, সেটাও যদি না হয় তারপরে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন। এবং এই সময় আল্লাহ তাআলা বলছেন যে এই জিনিসটাকে যারা অস্বীকার করছে, যে এই যে পুরা ট্রানজিশন পিরিয়ডটাকে, আর এই যে আল্লাহ তাআলা যে তাদের অবস্থান পরিবর্তন করলেন সেই জিনিসটাকে, আহ তখন বলা হয়েছে যে কি মনে করে তোমরা জিনিসটাকে অস্বীকার করতেছো? তোমাদের কি এটা ভয় লাগে না যে যখন তোমরা ঘুমিয়ে থাকবা তখন আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন, অথবা এমন একটা অসতর্ক মুহূর্তে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এরকম সময় হয়তো? আচ্ছা, মানে কি, মানে হলো আল্লাহ তাআলা সুখ দিয়েও মানুষকে পরীক্ষা করেন, দুঃখ দিয়েও মানুষকে পরীক্ষা করেন। তো যখন আমাদের কাছে যখন খারাপ সময় আসে তখন যেমন আল্লাহকে ডাকা উচিত, ভালো সময় আসলে সেই জন্য বারবার শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সময় দিছেন। এবং আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি বৃদ্ধি করে দিব। তো সুতরাং আপনার হলো যদি আপনার আল্লাহ তাআলা ভালো সময় দেন তাহলে হলো আপনার শুকরিয়া আদায় করা উচিত। ভালো সময় পেয়ে গাফেল হওয়া ঠিক না, আর খারাপ সময় আসলে ধৈর্য ধারণ করা উচিত। এবং আমি আগে রুকুটা নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি আচ্ছা, জি, আপনি শেষ করেন তারপরে। আচ্ছা আপনি আরেকটা কথা বলছিলেন, আমি মাঝে বলে ফেলছি, শেষ করেন আগে। আচ্ছা। তো মানুষ তার নিজের দোষে কি হয়, আযাবে পতিত হয়। এটা থেকে এখানে আমরা এটাও আমাদের একটা শিক্ষা যে আযাব আসে আসলে মানুষের নিজের কৃতকর্মের কারণে, আল্লাহ তাআলার শাস্তি আসে। তো আল্লাহ তাআলার আযাব এবং শাস্তির ব্যাপারে উদাসীন এবং নিশ্চিন্ত হওয়া অনুচিত, বরং সর্বদা আল্লাহ তাআলার স্মরণ করা এবং সতর্ক থাকা কর্তব্য। এরকম যেন না হয় যে ঠিক আছে আমরা হলো অনেক বেশি রহমতের প্রত্যাশা করলাম। আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশা থাকতে হবে, কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকতে হবে। কারো অন্তরে যদি কোনো ভয় না থাকে, শুধু আপনার হলো প্রত্যাশা, এটা সঠিক না। বরং ভয় এবং প্রত্যাশা দুইটাই থাকতে হবে, দুইটা থাকাটাই জরুরি। তো এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে পূর্ববর্তী উম্মতের উপর যে নিপতিত শাস্তি, আল্লাহ তাআলার আযাব গজব ধ্বংসের ইতিহাস, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণের পন্থা হলো যেসব অপরাধের কারণে তাদের বিপর্যয় এসেছে সেগুলো থেকে বেঁচে থাকা। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এটা পরের আয়াত, ১০০ নম্বর আয়াত, পরের রুকুতে। জি, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? জি, আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম, পরে ভুলে যাব। সেটা হলো আম এই ২ রুকু আগের যে বিষয়টা, হযরত লূত আলাইহিস সালামের কথা যেখানে বলা হয়েছে। এখানে আমার মানে আমি একটা উম জীবন থেকে পাওয়া একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হলো যে এখনকার পরিস্থিতিতে এ সারা পৃথিবীতেই সমকামিতা যেভাবে প্রমোট করা হচ্ছে, জিনিসটাকে এভাবে দেখানো হয় যে আমি এই জিনিসের ভিতরে নাই। আমি সমকামিতার ধারে কাছেও নাই। কিন্তু যেই মানুষগুলো এরকম সেলিব্রিটি হিসেবে যাদেরকে আমাদের সামনে নিয়ে আসা হয়, তারা দেখা যাচ্ছে যে উম আ টিভি পর্দায় এত বেশি আ দয়ালু, এত কাইন্ড একটা জেস্চার
নিয়ে আসে যে তারা মানুষের জন্য এত কিছু করতেছে যে দিস থিং ক্যান বি ইগনোরড। এই মানে এটাতে হয় কি যে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এই জিনিসটা চলে আসে যে আমি জিনিসটা সাপোর্ট করি না, আমি জিনিসটা প্রমোট করি না, কিন্তু এই একজন সেলিব্রিটি অথবা এরকম একটা মানুষ আছে যাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, যে এই জিনিসটাকে হয় সে নিজেই সমকামী অথবা সেও সমকামিতাকে প্রমোট করতেছে, কিন্তু সে যেহেতু মানুষ হিসেবে ভালো আমরা মনে করে ফেলি যে এই বিষয়টা দোষের কিছু না। সে তার এই ধরনের ওরিয়েন্টেশন তার ব্যক্তিগত বিষয়। জিনিসটা কোনোভাবেই তা না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু সমকামী ছিলেন না। তিনি কিন্তু যখন ওনার যেদিন রাত্রেবেলা ওনার কাছে ফেরেশতারা আসলেন, সে কিন্তু কি করলো? সে গিয়ে অন্যদেরকে বলে দিল যে, "তোমরা এরকম একটা জিনিস পছন্দ করো আমি জানি, এখানে সুন্দর, সুন্দর ছেলে আসছে।" সেইটার জন্য কিন্তু সে সাহায্যকারী হিসেবে তাকে সহ এই পুরা জনপদটাকে উল্টায় দেয়া হইছে। তো আমার কাছে এই জিনিসটাকে খুবই ট্রিকি মনে হয় যে এখন ছোট, ছোট বাচ্চাদের সকল জিনিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে ইভেন বাংলাদেশেও সবকিছুর মধ্যে কিভাবে যেন এই জিনিসটা ঢুকায় ফেলে এবং বিষয়টাকে এরকমভাবে সাবকন্সিয়াসলি নরমালাইজ করে ফেলা হয় যে আমরা জিনিসটাকে ইগনোর করতে শিখি যে এটা একটা মানুষের ব্যক্তিগত বিষয়। এটা মানুষের ব্যক্তিগত বিষয় না। এবং কোনোভাবেই আমাদের মনের মধ্যে এটা সূক্ষ্মভাবে এই জিনিসটা আনা যাবে না যে এটা একটা মানুষের ব্যক্তিগত বিষয় হতে পারে। পারে না, এটা পারে না। আচ্ছা, তো আপনার কথা ইয়া হয়েছে, জি, জি, শেষ থ্যাংক ইউ, হয়েছে? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে বিষয়টা হলো যে আমাদের এখানে যাদের কথা বলা হচ্ছে, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, আরেকটা বিষয় ছিল যে তারা ছিল অনেকটা শিশুকামী বা ধর্ষক টাইপ, ঠিক আছে, এবং একই সাথে সমকামী। তো এখানে একটা ব্যাপার হলো আমাদের এখানে ট্রান্সজেন্ডার মানুষের জেন্ডারগত যে সমস্যা সেটাকে এই সমকামের সাথে মিলিয়ে ফেলা হয় এবং দুইটাকে মিলিয়ে একটা কিছু জগা খিচুড়ি মার্কা একটা আদর্শ আকারে হাজির করা হচ্ছে আর কি আমাদের সামনে। তো এখন আবার অনেকের মধ্যে আবার অসুস্থতাও থাকে, তো সেজন্য অনেকে বলে যে তাদের কি হবে, তারা তো আল্লাহ তাআলার সৃষ্টি, তারা কি, মানে তাদের দোষটা কি? ঠিক আছে, আমি কি একটা কথা বলবো? না আমি কথাটা শেষ সরি, করে সরি। নেই। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যদি কারোর মধ্যে শারীরিক ত্রুটি থাকে, মানে কারো যদি এরকম হয় যে অনেকের এরকম এখন হয় হিজড়া, যেটা যে সমস্যাটা, যে কারোর মধ্যে হলো আপনার শারীরিক ত্রুটি আছে, তাহলে এটা কি হয়? এটা তো চোখে মানে দৃশ্যমান, যে কারোর মধ্যে যদি শারীরিক ত্রুটি থাকে, এটা তো কোনো গোপন কিছু না, মানে মনে মনে কিছু না, মনে মনে ছেলে উপরে উপরে মেয়ে, বিষয়টা এরকম না। আবার মনে মনে মেয়ে উপরে উপরে ছেলে, বিষয়টা এরকম না। তো বিষয়টা হলো যে তার শারীরিক সমস্যা আছে, তখন যেটা হয় সেটা হলো তখন কিন্তু আপনার চিকিৎসা গ্রহণ করাটা, এটা এটা তো জায়েজ, মানে আপনার হলো সে আসলে সেই দিকে তাকে নিয়ে যাওয়াটা চিকিৎসার মাধ্যমে, সেটা তো কোনোভাবেই হারাম না বা নিষিদ্ধ না। তো ইসলাম আর অন্য তাদের মধ্যে যেটা পার্থক্যটা সেটা হলো যে ইসলাম মনে করে না জেন্ডার কোনো চুজ করার বিষয়। ইসলাম মনে করে যে জেন্ডার এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়, যে একজন মানুষ যাকে পুরুষ বানানো হয়েছে আল্লাহ পুরুষ বানাইছেন, যাকে নারী বানানো হয়েছে আল্লাহ তাকে নারী বানাইছেন, এটা নিজে বেছে নেওয়া যায় না। কিন্তু বর্তমান যে পশ্চিমা সভ্যতা এবং তারা তারা প্রচার করতেছে বা তারা মানে যে আদর্শটা ধারণ করতেছে বা প্রচার করতেছে সেটা হলো যে জেন্ডার এটা মানুষ নিজে চুজ করতে পারে। তো জেন্ডার তো আসলে, তো এটাই হলো পার্থক্য। এর বাইরে ধরেন একটা ছেলে, তার মধ্যে সমস্যা আছে, তার কোনো শারীরিক ত্রুটি আছে, সে কিছুটা মেয়ের মতো, তখন তাকে চিকিৎসা করে কি করা যায়? ছেলে বানানো যায়, তাই না? কিছু যে ত্রুটিগুলো আছে সেগুলো অপসারণ করার জন্য হরমোনাল ওষুধ বা যে কোনোভাবে তাকে ছেলের দিকে আনা যায়। আবার একজন নারী, সে হলো আপনার, তার মধ্যে কিছুটা ছেলের বৈশিষ্ট্য চলে আসছে, তো সেটার জন্য চিকিৎসা করা যায়। কিন্তু যেটা করা যাবে না সেটা হলো যে আপনার একজন মানুষকে আল্লাহ ছেলে বানাইছে, তাকে জোর করে মেয়ে বানানো যাবে না, শুধু সে মনে মনে মেয়ে এই কথা বলে।
কারণ জেন্ডার কোনো মানসিক বিষয় না, জেন্ডার হলো আপনার শারীরিক বিষয়। ঠিক আছে? তো আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? জি, ধন্যবাদ। আহ, এটাই বলতে চাচ্ছিলাম যে ট্রান্সজেন্ডার আর সমকামিতা এক না, হিজড়া আর সমকামী মানুষ এক না। না, প্রচুর হিজড়া পরিমাণে আর সমকামী মানুষ হ্যাঁ এক না, হ্যাঁ কিন্তু হ্যাঁ। ট্রান্সজেন্ডারের সাথে এখন সমকামিতার একটা বড় ধরনের একটা সম্পর্ক হয়ে মানে হয়েছে আর কি। যে হিজড়া মানে আসলে ট্রান্সজেন্ডার না আর কি। ট্রান্সজেন্ডার মানে হলো যে নিজে আসলে সত্যিকার অর্থে পুরুষ, সে নিজেকে সে সেটা তো ঠিক নিজেকে আছে, মহিলা কিন্তু বানানোর এখানে জন্য চেষ্টা এখানে করলো আর কিছুটা কি। মিক্সিং আছে। ও ঠিক জি আছে? জি, বুঝতে পেরেছি। মানে অনেক হিজড়াকে আপনার হলো একটা মানুষ সম্পূর্ণ সুস্থ, সে হলো তার জেন্ডার চেঞ্জ করতে চাচ্ছে, এটা যেমন হয়। আবার কারোর মধ্যে শারীরিক ত্রুটি আছে, আমি তো সেটা আলাদা করলাম, যে যেটা শারীরিক ত্রুটি সেটা তো আলাদা বিষয়। কিন্তু যেখানে কোনো শারীরিক ত্রুটি নাই, সেখানে তো এইভাবে বলা যাবে না যে সে মনে মনে হলো আপনার অমুকটা। তো এটা হলো সমস্যা আর কি। জি, বুঝতে পেরেছি। অনেকেই এই জিনিসটাকে আমি দেখি যে ফেসবুকে খুব গভীর গবেষণামূলক লেখা টেখা, এবং খুব আফসোস করে তারা বলে যে হুজুররা তো আসলে এগুলা কখনো বুঝতেও পারবে না যে মানুষ কি সমস্যার মধ্যে আছে। মানে আমি এরকম কিছু এটা দেখছি যে হলো এটা নাকি এত জটিল বিষয় যে এটা হলো আপনার বৈজ্ঞানিকরা ডাক্তাররা বুঝবে, এটা এটা তো আমাদের বুঝার সাধ্য নাই। তো এটা এই তখন আমি এই বিষয়ে একটা লিখছিলাম যে হলো আপনার আল্লাহ তাআলা তো কোনো কারোর উপর জুলুম করেন না। যদি আল্লাহ তাআলা এরকম কাউকে বানান যে হলো তা সে আসলেই সমস্যা, মানে এরকম তো না যে জন্মগত কোনো বৈশিষ্ট্যের কারণে সে মানে পাপ করছে, এই কারণে সে সারা জীবন সে হলো শাস্তি পাবে, ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হলো যে আপনি কি আপনার বৈশিষ্ট্যের কারণে হলো সমস্যা হচ্ছে, নাকি আপনি মানে খেয়াল খুশি বা হলো নিজের আহ, আপনার হলো নফসের প্রবৃত্তির তাড়নায় আপনার হলো সমস্যা হচ্ছে, এটা হলো মূল বিষয়। তো আল্লাহ তাআলা জুলুম করেন না, তিনি কারো উপরে কোনো জুলুম চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা হলেন আদেল, তিনি মানে এবং তার যে শরীয়ত ইসলাম, এখানে কোনো জুলুমমূলক কোনো নিপীড়নমূলক কোনো বিধান এখানে নাই। তো যেটা সমস্যা হচ্ছে প্রায়োগিক ক্ষেত্রে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আসলে আরেকটা বিষয় যেটা খুব স্পষ্ট, সেটা হলো যে জেন্ডার এটা কোনো চুজ করার কোনো বিষয় না। আর সমকাম, সমকাম জিনিসটা এটা হলো মহাপাপ এবং এটা হারাম। এবং হলো ট্রান্সজেন্ডারের নামে যে সমকাম হচ্ছে, যে একটা ছেলে সে ছেলেদেরকে চায়, এই কারণে হলো সে কোনো রকম একটা ভুগিচুগি দিয়ে একটা হলো অপারেশন করে সে হলো মেয়ে মেয়ে হয়ে যাচ্ছে। তো এইভাবে এখন সমকামটা চলে আর কি। তো এই জন্য আমি সমকামের সাথে ট্রান্সজেন্ডারের ইয়েটা বললাম। আচ্ছা, আর কিছু বলার আছে কারো? আমি একজনের লেকচার শুনছিলাম, উনি বলতেছিলেন যে ওনার মধ্যে ওই যে ছেলেদের যে হরমোন ওটা বেশি, কিন্তু ফিজিক্যালি সে মেয়ে। এই ক্ষেত্রে কি আসলে যদি চেঞ্জ করার চেষ্টা করে এটা কি গুনাহ? না না, এটা গুনাহ হবে কেন? তার যদি সে শারীরিকভাবে মেয়ে হয়, ঠিক আছে, তো কোনো একটা হরমোনের সে কম বেশি আছে যে কারণে তার সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই চিকিৎসা করে ঠিক করার চেষ্টা করতে হবে বা করা যাবে। কিন্তু যেটা করা যাবে না সেটা হলো যে তাকে সে শারীরিকভাবে মেয়ে, তো এখন সে শারীরিকভাবে অপারেশন করে সে হলো আপনার ছেলে হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আরেকটা বিষয় হলো আগে নির্ধারণ করতে হবে যে সে আসলে কোন দিকে প্রবল, সে কি মেয়ের দিকে প্রবল নাকি ছেলের দিকে প্রবল। এটা তার শারীরিক বৈশিষ্ট্যটা নির্ণয় করতে হবে যে সে কি আসলে ছেলে নাকি মেয়ে। তো যদি ছেলে হয় তাহলে তাকে আরও ছেলে করতে হবে, যদি মেয়ে হয় তাকে আরও মেয়ে মেয়ে করতে হবে। এটা হলো মানে আপনার শরীয়তের বিধান আর কি। এবং শরীয়তে, ইসলামী শরীয়তে কিন্তু হিজরা বলতে কিছু নাই, মানে মাঝামাঝি কোনো জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিছু নাই। ইসলামে যেটা আছে সেটা ছেলে আর মেয়ে। আর যাদের এই সমস্যা তাদেরকে বলা হয় যে হচ্ছে যে ত্রুটিপূর্ণ, কিন্তু কোনো একদিকে তো প্রবল থাকে, মানে একেবারে মাঝামাঝি খুব কম, কোনো একদিকে তাদের বৈশিষ্ট্যটা প্রবল থাকে, যেদিকে প্রবল থাকে সে অনুযায়ী সে ছেলে ধর্তব্য হয় অথবা মেয়ে ধর্তব্য হয়। তো
তো এখন যেমন দেখা যায় যে হিজড়াদেরকে আলাদা করে আলাদা একটা সমাজ হয়ে যাচ্ছে, তারা নিজেদের বাড়ি ঘরে জায়গা পাচ্ছে না, এটা ইসলামের কালচার বা ইসলামের বিধান না। বরং ইসলাম হিজড়াদেরকে একজন মেয়ে এবং একজন ছেলের মতোই অধিকার দেয়, একেবারে আপনার সমান অধিকার। কেউ কেউ যদি হিজড়া হয়, তার বৈশিষ্ট্য পুরুষের দিকে প্রবল হয়। এটা প্রবল হওয়ার বিভিন্ন মানদণ্ড আছে, যেমন তার কি জননাঙ্গ আছে কিনা, জননাঙ্গ কিরকম দেখতে, এইভাবে আপনার বিশেষজ্ঞরা এটা নির্ণয় করবেন যে সে ছেলের দিকে প্রবল না মেয়ের দিকে প্রবল। ছেলের দিকে প্রবল হলে সে হলো আপনার ছেলে হিসাবে যাবতীয় অধিকার পাবে, সে ছেলের মতো মিরাজ পাবে, সে একটা মেয়েকে বিয়ে করতে পারবে, সে ছেলে হিসাবে সমাজে থাকতে পারবে, সবকিছু তার ছেলের মতো হবে। আর মেয়ের দিকে যদি প্রবল হয়, তাহলে সে মেয়ে হিসাবে মিরাজ পাবে, একটা পুরুষকে বিয়ে করতে পারবে এবং যাবতীয় অধিকার সে পাবে। এটা হলো ইসলামের বিধান। একেবারে মাঝামাঝি যদি একেবারে খুনসায় মুশকিলা যেটাকে বলে, যে কোনোভাবেই তার কোনো রকম বৈশিষ্ট্য কোনো দিকে নির্ধারণ করা যাচ্ছে না, সে তার একই সাথে তার হলো গর্ভাশয় আছে, আবার তার জননাঙ্গ আছে, তার হলো জননাঙ্গতে সে পুরুষ হিসাবে ভূমিকা রাখতে সক্ষম, আবার সে গর্ভধারণ করতেও সক্ষম। এই ধরনের নর্মালি এরকম হয় না, সাধারণত এরকম হয় না। ঠিক আছে, তো এটা হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে কারো এ বিষয়ে? আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে পরবর্তী রুকুতে যাই। 13 নম্বর রুকুতে পূর্ববর্তী জাতিসমূহের কাহিনী শিক্ষা গ্রহণের জন্য বর্ণিত হয়েছে। ফেরাউন ও তার সভাসদদের হেদায়াতের জন্য নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে। এই দুইটা বিষয় এখানে এসেছে 13 নম্বর রুকুতে। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো দেশের জনগণের পর যারা ওই দেশের উত্তরাধিকারী হয়, তাদের নিকট ইহা কি প্রতীয়মান হয় নাই যে আমি ইচ্ছা করলে তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি, আর আমি তাদের হৃদয় মোহর করে দিব, ফলে তারা শুনবে না। মানে যখন আমি কাউকে জমিনে যখন কি করি, যখন হলো একটা ক্ষমতা দেই, উত্তরাধিকারী বানাই, মানে কি একটা ক্ষমতা দেই, তারা কি এই ভয় করে না যে তাদের গুনাহের কারণে কি করতে পারে, আমি তাদেরকে শাস্তি দিতে পারি, এবং তাদের হৃদয় আমি মোহর মেরে দেই, ফলে তারা কি করে না, তারা হেদায়েত গ্রহণ করতে পারে না এবং সঠিক কথাটা বুঝতে পারে না। এই সমস্ত জনপদের বৃত্তান্ত আমি তোমাদের নিকট বিবৃত করিতেছি। তাদের নিকট তাদের রাসূলগণ তো স্পষ্ট প্রমাণ সহ আসিয়াছিল, কিন্তু তারা যারা পূর্বে প্রত্যাখ্যান করেছিল তাতে ঈমান আনবার পাত্র তারা ছিল না। এইভাবে আল্লাহ কাফেরদেরকে হৃদয়ে মোহর করে দেন। এইভাবে আল্লাহ তাআলা কাফেরদেরকে হৃদয়ে মোহর মেরে দেন যে তারা আর হেদায়েত গ্রহণ করতে পারে না। আমি তাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাই নাই, বরং তাদের অধিকাংশ তো সত্যত্যাগী পাইয়াছি। তাদের অধিকাংশকে আমি সত্যত্যাগী পাইছি, আমি তাদের প্রতিশ্রুতি পূরণকারী পাই নাই। তাদের পর মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন এবং তার পরিষদবর্গের নিকট পাঠাই, কিন্তু তারা উহা অস্বীকার করে। বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করো। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। মুসা বলল, হে ফেরাউন, আমি তো জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে প্রেরিত। হাকিকুন আলা আল্লা আকুল আলা আল্লাহি ইল্লাল হক قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। এটা স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবো না। তোমাদের প্রতিপালকের নিকট হইতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট এনেছি, সুতরাং বনি ইসরাইলকে তুমি আমার সাথে যেতে দাও। قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। ফেরাউন বলল, যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তবে তুমি সত্যবাদী হইলে তা পেশ করো। মানে ফেরাউন তখন কি চাইলো? নিদর্শন চাইলো। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين। তখন আল্লাহ নিদর্শন তিনি পেশ করলেন, তিনি তার লাঠিটা তিনি ছুঁড়ে মারলেন এবং সেটা একটা অজগরে পরিণত হইল, এবং তিনি তার হাত বের করলেন, দেখা গেল হাত কি হচ্ছে, হাত হলো তারকার মতো একটা, মানে বিদ্যুৎ চমকার মতো হাত, মানে ইয়া হচ্ছে, তার জল জল করছে।
তো এই দুইটা নিদর্শন তিনি তাদেরকে দেখাইলেন। তো এই রুকুতে কি শিক্ষা নির্দেশনা আছে? এই রুকুতে কি শিক্ষা নির্দেশনা আছে? এখানে হচ্ছে ওই যে মুসা আলাহিস সালামের কথাই তো আসলে বলা হয়েছে, মুসা আলাহিস সালামের যেই মুজিজাগুলো আল্লাহ সেটাকে তাকে দিয়েছেন, এখানে তো এইটা নিয়ে কথা বলা হয়েছে। এটা বলা হয়েছে। আরেকটা হলো কি, যে পূর্ববর্তী উম্মত সমূহের উপর নিপতিত আল্লাহ তাআলার আযাব গজব থেকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে। ঠিক আছে? যে অপরাধগুলোর জন্য তাদের উপর শাস্তি আসছে সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকি। এবং আরেকটা হলো যে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং এর দ্বারা প্রমাণিত হয়েছে কি তিনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার মানে নবীজির রিসালাত এখান থেকে বোঝা যায়। আচ্ছা, এই বিষয়গুলো এখানে ছিল। আর তাদের অন্তরে মোহর মেরে দেওয়ার কথা বলা হয়েছে। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি কি বলছেন, যে যাদেরকে আমি জমিনে কর্তৃত্ব দিছি তারা কি এটা মনে করে না যে আগের যেরকম শাস্তি আসছে তাদের উপর এরকম শাস্তি আসতে পারে? তো তাদের তো সতর্ক হওয়া উচিত। তো মক্কাবাসীকে তো নবীজি সতর্ক করছেন, 13 বছর ধরে তাদেরকে সতর্ক করছেন, দাওয়াত দিছেন, কত রকম চেষ্টা তাদের সাথে মানে তাদেরকে হেদায়েত পথে আনার জন্য করছেন। এরপরে শেষ পর্যন্ত কি তারা সীমা লঙ্ঘন করছে, নবীজিকে তারা হত্যা করতে চাইছে। এরপরে বদরের ময়দানে কিন্তু তারা সেই শাস্তি পাইছে। এই যে নেতা খেতা যেগুলো ছিল 70 জন, এই নেতা বেশিরভাগ নেতা এই বেশি মানে বেশি রকম বিরোধিতা যারা করছিল মক্কায়, বেশিরভাগই বদরে মানে মানে মরছে আর কি। ঠিক আছে? তো এই যে আল্লাহ তাআলা বলছেন না যে উপর হয়ে পড়ে আছে, আল্লাহ তাআলা ভূমিকম্প দিছেন, এরপরে কি হয়েছে, উপর হয়ে পড়ে আছে তাদের ঘরে। এই মক্কা এই যে বদরের ময়দানে এই অবস্থাই হয়েছিল তাদের। আচ্ছা, এরপরে আপনার হলো 14 নম্বর রুকুতে ফিরআউন বলল, قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। ফিরআউনের প্রধানগণ বলল যে সে তো একটা সুদক্ষ জাদুকর, সে জাদু দিয়ে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়, এখন তোমরা কি পরামর্শ দাও? মানে সে আসছে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে। এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি না করলে কি কি করা যায় না? মানুষকে সত্য থেকে বিমুখ করা যায় না, জুলুম করা যায় না। তা আপনারা দেখবেন যে আমাদের পাশের দুইটা দেশ মিয়ানমার, ভারত, দুটোটা দেশে কি করা হয়, এই যে মুসলমানদের উপর নির্যাতন করা হয়, এটা কিভাবে করা হয়? আতঙ্ক সৃষ্টি করে করা হয়। বলে যে তারা সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে। এই যে আপনার এই যে আসামে যে জনমিতি পরিবর্তন হয়ে যাচ্ছে, বাঙালি মুসলমানরা এসে ভরে যাচ্ছে, ভবিষ্যতে তারা সংখ্যাগুরু হয়ে যাবে, এগুলো বলে আপনার হলো যে তারা তোমাদেরকে কি করতে চায়, দেশ থেকে বের করে দিতে চায়। তারা বলল যে আমাকে তো তোমরা আমাকে কি করো, পরামর্শ দাও। তারা বলল আমাকে ও তার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংবাদ বাহক পাঠাও। আরজিহ ওয়া আখাহু, তাহাকে আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, মানে ঢাকঢোল পিটিয়ে বলো যে ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, প্রত্যেকটা সুদক্ষ জাদুকর যেন তোমার কাছে চলে আসে। তো জাদুকররা ফিরআউনের নিকট আসলো, এসে বলল যে আমরা যদি বিজয়ী হয় তবে আমাদের জন্য পুরস্কার, কি পুরস্কার থাকবে? সে বলল অবশ্যই তোমাদের জন্য পুরস্কার থাকবে এবং তোমরা আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। وجاء السحرة فرعون قالوا إن هذا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين। তারা বলল যে হে মুসা, তুমি কি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব? যখন এই যে মুখামুখি হইল তারা, قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم। যখন তারা এটা নিক্ষেপ করলো তখন লোকেরা মানে তারা হলো লোকদের চোখে ভেলকি লাগাইলো আর কি, বলে না যে লাগ ভেলকি লাগ, তো চোখে ভেলকি লাগাইলো এবং তাদেরকে আতঙ্কিত করলো এবং তারা একটা বড় রকমের জাদুই দেখাইলো।
মানে আল্লাহ তাআলা কিন্তু তাদের জাদুকে তুচ্ছ করেননি, বলছেন যে তারা মানে ম্যাজিশিয়ানরা যেভাবে ম্যাজিক দেখায় তারা মোটামুটি বড় ধরনের জাদুই কি প্রদর্শন করলো। কিন্তু আমি মুসা আলাইহিস সালাম নিজেও থতমত খেয়ে গেছেন এত মানে বিরাট হলো জাদুর প্রদর্শনী মহড়া দেখে। তো আমি মুসা আলাইহিস সালাম কাছে ওহী প্রেরণ করলাম যে আলকে আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, কিন্তু আল্লাহ তাআলার নিদর্শনের সামনে সেগুলো তো মানুষের বানানো, সেটা তো আসলে টিকে থাকার নয়। তো যখনই আপনার হলো সাপ নিক্ষেপ করা হলো সে সবগুলোকে খেয়ে ফেললো। তো জাদু ম্যাজিকের মধ্যে কি হয়, ম্যাজিকের মধ্যে এই ভেলকির সময়সীমাটা শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে আবার সবকিছু কি আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু এই যে সবকিছু মানে খেয়ে ফেললো, এরপরে মুসা আলাইহিস সালাম যে তাকে ধরলেন, ধরে আবার সেই লাঠিতে রূপান্তর হয়ে গেল, তাদের সবকিছু কি সবকিছু নাই, কিছুই আর নাই। তাদের যে রশি লাঠি যত কিছু ছিল যেগুলো দিয়ে তারা নানান ধরনের জাদু সৃষ্টি করছে, এই সব কিছুই একদম ভুজবাজির মতো কি হলো, হাওয়ায় মিলিয়ে গেল। ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, তখন কি হলো, সত্য প্রতিষ্ঠিত হলো এবং তা মিথ্যা প্রতিপন্ন হলো। তারা যে কাজ করছিল সবকিছুই বাতিল হয়ে গেল। ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, যত কিছু তারা বানাইছিল সবকিছু কি হলো, বাতিল হয়ে গেল। ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, তারা সেখানে পরাভূত হলো এবং লাঞ্ছিত হলো। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, তখন জাদুকররা তো বুঝলো যে এটা তো আসলে জাদু না। জাদু তো তারা বুঝে যে জাদু কোনটা, এটা তো জাদু না, জাদু তো এরকম হয় না। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তখন তারা আল্লাহর উপর ঈমান আনলো। রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব। ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, ফিরআউন বলল যে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা কিভাবে ঈমান আনো, এটা কেমন কথা, মানে আমি অনুমতি দেই নাই তোমরা কিভাবে ঈমান আনার কথা চিন্তা করলা। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন, তখন সে হলো একটা অপবাদ দিল যে তোমরা তো এটা কৌশল করে আসছো, তোমরা তো চক্রান্ত করে, তোমরা নিজেরা ইচ্ছা করে এখানে হারছো এবং এই এখন আবার ঈমান আনতেছো, তোমরা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিতে চাও, ঠিক আছে, আমাদেরকে আমাদের দেশ থেকে তোমরা বের করে দিতে চাও এবং তোমরা এটার প্রতিদান তোমরা পাবা। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাসুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদের পা এবং হাত বিপরীত দিক থেকে কেটে ফেলবে এবং আমি তোমাদেরকে শুলিতে চড়াবো। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলল যে আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছো শুধু এই কারণে যে আমাদের প্রতিপালকের নিদর্শনের উপর আমরা ঈমান আনছি, যখন আমাদের কাছে এটা আসছে, আমাদের সামনে এটা পড়ছে, আমরা বুঝতে পারছি এটা আল্লাহ তাআলার নিদর্শন, সুতরাং আমরা ঈমান আনছি। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন, তারা দোয়া করলো আল্লাহর কাছে যে হে আল্লাহ আমাদেরকে আপনি হলো ধৈর্য দান করেন এবং আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন, মানে আমাদেরকে আপনি হলো কাফের বানায়েন না, আমরা যেন তার শাস্তিতে আমরা যেন মানে অধৈর্য হয়ে আমরা যেন ঈমান ছেড়ে না দেই, আমাদেরকে আপনি ঈমানের সাথে মৃত্যু দেন। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإن فوقهم قاهرون, তখন এই আপনার হলো মুসা সম্প্রদায়ের ফেরাউনের সম্প্রদায়ের যে প্রধানগণ তারা বলল আপনি কি মুসাকে এবং তার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য এবং আপনাকেও আপনার দেবতাদেরকে বর্জন করতে দিবেন? সে বলল যে আমরা তাদের পুত্রদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখবো, আর আমরা তো তাদের উপর প্রবল।
মানে তারা কি করলো, তাদের উপর একটা অত্যাচারের একটা স্টিম রোলার চালানোর প্রস্তুতি নিল। قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, জমিন তো আল্লাহরই, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি তার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। তারা আক্ষেপ করে বলল যে তোমার জন্মের আগে আমরা একবার নির্যাতিত হয়েছি, তোমার জন্মের আগে একইভাবে আমাদের ওই যে মুসার জন্ম হবে এই আশঙ্কায় তাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আবার একই রকম নির্যাতনা আমাদের উপর ফিরে আসছে। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে অচিরেই আল্লাহ তাআলা তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন, শীঘ্রই তোমাদের শত্রুরা ধ্বংস হবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে তাদের স্থলাভিষিক্ত করবেন এবং আল্লাহ তাআলা তোমরা কি করো সেটা তিনি লক্ষ্য করবেন। এরপরে আপনার হলো 16 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমি ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ এবং ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করেছি যাতে তারা অনুধাবন করে। মানে তাদের উপর কি হইতে শুরু করলো, আল্লাহ শাস্তি আসতে শুরু করলো। যখন তাদের কোনো কল্যাণ হইতো তারা বলতো এটা তো আমাদের প্রাপ্য, আর যখন কোনো অকল্যাণ হইতো তখন তারা মূসা এবং তার সঙ্গীদেরকে অলক্ষণে গণ্য করত। তাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। মানে তারা এটার জন্য বলল যে এই মূসার কারণে, এই মূসা এবং তার জাতির কারণে আমাদের উপর বারবার বিপদ আসতেছে, এরা হলো অভিশপ্ত, এরা অশুভ, এদের কারণে এরকম হচ্ছে। তারা বলল আমাদেরকে জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের কাছে পেশ করো না কেন, আমরা তোমাতে বিশ্বাস করব না। মানে তুমি যেই কোনো হলো নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা আমাদের ধর্মে আমরা অটল আছি, এটা তারা বলল। এরপরে আল্লাহ তাআলা তুফান প্রেরণ করলেন, প্লাবন প্রেরণ করলেন, পঙ্গপাল প্রেরণ করলেন। প্লাবনে কি হলো, তাদের বাড়িঘর ভেসে গেল। তারপরে আসলো কি পঙ্গপাল তাদের সমস্ত এই যে ফল ফসল সব খেয়ে নষ্ট করে ফেললো। কুম্মাল উকুন হয়ে ভরে গেল সবকিছু, তাদের খাবার নষ্ট হয়ে গেল, তাদের গায়ে শরীরে সব জায়গায় উকুন দেখা গেল। দফা দিয়া ব্যাং হলো, একসময় দেখা গেল কি ব্যাং এসব ভরে গেছে, খাবারের মধ্যে ব্যাং, আপনার হলো খাটের উপরে ব্যাং, সব জায়গায় ব্যাং, এই ধরনের। এরপরে ওয়াদ্দামা এবং রক্ত, যে সব পানিগুলো তাদের রক্তে পরিবর্তন হয়ে গেল, এরকম। আয়াতিম মুফাসসালাত, এরকম আরো বিভিন্ন নিদর্শন তাদের কাছে আসলো, এগুলো স্পষ্ট নিদর্শন, এগুলো তাদের কাছে আসলো। কিন্তু ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা তারপর অহংকার করলো। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা দউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, যখন তাদের উপর কোনো শাস্তি আসতো তারা বলতো হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো, তোমার সাথে তিনি যে অঙ্গীকার করেছেন সে অনুযায়ী। ওয়ালাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বনি ইসরাঈল, তুমি যদি আমাদের এই দোয়া করে আমাদের এই শাস্তি অপসারণ করে দাও, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো এবং বনি ইসরাঈলকে তোমার সাথে অবশ্যই যাইতে দিব। মানে মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে সাথে নিয়ে তিনি মিশর ত্যাগ করতে চাচ্ছিলেন, কিন্তু তারা তাদেরকে ছাড়তে রাজি, তারা যাইতে দিতে রাজি ছিল না। তো তারা বলল যে আচ্ছা ঠিক আছে, যদি আমাদেরকে এটা বিপদ দূর হয়ে যায় তাহলে আমি বনি ইসরাঈলকে যাইতে দিব এবং আমরাও ঈমান আনবো। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন, আর যখনই আল্লাহ তাআলা এই বিপদ দূর করে দিতেন তখন আবার তারা হলো অঙ্গীকার ভঙ্গ করত। ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন,
তারপর আমি কি কি করলাম, তাদেরকে শাস্তি দিলাম, এই আপনার হলো সমুদ্রে ডুবিয়ে তাদেরকে শাস্তি দিলাম, কারণ তারা আমার আয়াত অস্বীকার করেছিল, নিদর্শন অস্বীকার করেছিল এবং তারা ছিল গাফেল। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها। আর যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হইতো তাদেরকে আমি কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী করি, এবং বনি ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভবাণী সত্যে পরিণত হইল, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। তারা যেহেতু ধৈর্য ধারণ করছিল, এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর নেয়ামত দান করলেন। وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ। আর ফেরাউন এবং তার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتَوْا عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَهُمْ قَالُوا يَا مُوسَى اجْعَل لَّنَا إِلَٰهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ। কিন্তু বনি ইসরাইল যে এত নিদর্শন দেখলো, এত নেয়ামত পাইলো, কিন্তু তাদের কি কি হলো না, তাদের আসলে বোধ সেভাবে পরিণত হলো না। তাদের মধ্যে কিছু মানুষ বারবার এই মূর্খতার পূর্ণ আচরণ করে মুসা আলাইহিস সালামকে কষ্ট দিতে লাগলো। এই যে তারা একটা জাতির পাশ দিয়ে তারা যাচ্ছিল যারা মূর্তি পূজা করত, তারা তখন কিছু মানুষ মুসা আলাইহিস সালামকে বলল যে আমাদেরকে এদের দেবতার মতো দেবতা আমাদেরকে তৈরি করে দেন। সে বলল যে তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। মানে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা কিভাবে এরকম একটা দাবি করলা যে তাদের মতো পূজা করবা, এটা কেমন কথা হলো? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা হলো এই মূর্তি পূজা করতে চাও। ইন্নাহা উলাই মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এইসব লোক যাতে লিপ্ত রহিয়াছে তা তো বিধ্বস্ত হইবে এবং তোমরা যা করতেছো তা অমূলক। সে আরো বলল যে আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খুঁজব, অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। স্মরণ করো, আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত, যাহাতে ছিল তোমাদের প্রতিপালকের এক মহা পরীক্ষা। তো তোমরা এত অত্যাচারের মধ্য দিয়ে আসছো, এত আপনার হলো নির্যাতনের মধ্য দিয়ে আসছো, তো সুতরাং তোমরা কিভাবে এখন আবার এই মূর্তি পূজা করতে চাও? ঠিক আছে, আচ্ছা, তো আমরা আরেকটা রুকু পড়ে ফেলতে পারি। এরপরে স্মরণ করো, মুসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করি এবং আরো 10 দ্বারা তাকে পূর্ণ করি। তো ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এভাবে আমি তার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। তখন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন যে তুমি আমার অনুপস্থিতিতে তাদেরকে দেখাশোনা করো, আমি একটু আল্লাহ তাআলার কাছে একান্তে ওই যে 40 রাতের জন্য আমি একটু বাইরে যাচ্ছি, তুর পাহাড়ে যাচ্ছি। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك। মুসা আলাইহিস সালাম যখন তার নির্ধারিত স্থানে উপস্থিত হলেন এবং আল্লাহর সাথে সরাসরি কথা বললেন, তো এটা ছিল মুসা আলাইহিস সালামের একটা বিশেষ মর্যাদা যে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলছেন। قال رب أرني أنظر إليك। মুসা আলাইহিস সালাম বললেন যে হে আমার রব, আমি আপনাকে দেখব, আপনি একটু আমাকে দেখান। قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। আল্লাহ তাআলা বললেন যে তুমি তো আমাকে দেখতে, তোমার পক্ষে আমাকে দেখা কিনা সম্ভব না, তুমি বরং ওই পাহাড়ের দিকে তাকাও, দেখো যে আমি যদি প্রকাশিত হই বা আমার তাজাল্লি যদি পড়ে তাহলে সেটা স্থির থাকে কিনা। যদি সেটা স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখার কথা বলো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। এরপরে
মানে যখন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তিনি যখন তার জ্যোতি কিছুটা তিনি প্রকাশ করলেন এই পাহাড়ের উপরে, জালাহু দাক্কা, সেটাকে তিনি পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। এই আল্লাহ তাআলার তাজাল্লি এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। ওয়াখাররা মূসা সাইকা, আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। তো তার মানে সরাসরি আল্লাহকে দেখা তো দূরের কথা, একটা পাহাড়ের উপর আল্লাহ তাআলা তার কিছু তাজাল্লি প্রকাশ করলেন, সেটা দেখে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেটাতে, এবং মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, যখন তার জ্ঞান ফিরল তিনি বললেন সুবহানাক, মহিমাময় তুমি, আমি অনুতপ্ত হয়ে আপনার কাছে প্রত্যাবর্তন করলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে আমি প্রথম, মানে আমি কি আপনার প্রতি প্রথম মুমিনদের অন্তর্ভুক্ত, মানে এটা আমি যে মানে মনে প্রাণে ইমানদার সেটা। ওয়ানা আউয়ালুল মুমিনিন। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي, তিনি বললেন হে মূসা, আমি তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি তোমাকে শুধু নবুয়ত দেই নাই, বরং আমার সাথে কথা বলার তৌফিকও আমি তোমাকে দিছি, সেই মর্যাদা আমি তোমাকে দিছি। তো আনা আউয়ালুল মুমিনিন, এটা অর্থ কি? এটা অর্থ হলো যে আমার নবুয়তের জমানায় আমি প্রথম মুমিন বা বিশ্বাসী, কারণ তিনি তো আল্লাহর নবী ছিলেন, তো তিনি তো প্রথম, তার কাছে ওহী আসছে, তার মানে তিনি তো প্রথম মুমিন হলেন, তাই না? এই অর্থে তিনি এই কথা বলছেন। আচ্ছা, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين, তুমি সুতরাং আমি তোমাকে যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين, তো আমি তার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ, ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সকল বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে উহাদের যাহা উত্তম তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাবো। সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, আর পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করিয়া বেড়ায় তাদের দৃষ্টি আমার নিদর্শন থেকে আমি ফিরাইয়া দিব। তারা আমার প্রত্যেকটা নিদর্শন দেখিলেও উহাতে বিশ্বাস করবে না, তারা সৎপথ দেখলেও উহাকে পথ বলে গ্রহণ করবে না, কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলে উহাকে তারা পথ হিসাবে গ্রহণ করবে। ইহা এই হেতু যে তারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে এবং সে সম্বন্ধে তারা ছিল গাফেল। যারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাদের কার্য নিষ্ফল হয়, তারা যা করে তদনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হইবে। তো এই রুকুর শিক্ষা নির্দেশনা কি? এই রুকুর শিক্ষা নির্দেশনা কেউ একজন বলেন। শিক্ষা নির্দেশনা কি? এখানে তো আমরা বিশাল লম্বা পড়লাম আর কি, সেই 110 নম্বর আয়াত থেকে, হ্যাঁ, রুকু 13 থেকে আমরা যেটা দেখলাম যে হ্যাঁ জি বলেন। মুসা আলাইহিস সালামের ঘটনা এখানে আল্লাহ বর্ণনা করেছেন। এখানে আল্লাহ মানে বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছ থেকে তার মানে ফেরাউনের ঘটনা তো এখানে খুব ডিটেল করে এসেছে। এরপরে ফেরাউনের থেকে যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে ওখান থেকে পার করে নিয়ে আসলেন, নতুন করে তারা যখন আবার বসবাস করা শুরু করলেন, তারা আবার গাফেল হয়ে যাচ্ছিল। তো এখান থেকে যেটা আমরা দেখি সেটা হচ্ছে মানে
জাতি হিসেবে মানুষ আসলে সবসময় হচ্ছে মানে গাফিলতি করতে থাকে কয়েকদিন পর পর, এবং মুসা কিন্তু তাদেরকে স্মরণও করিয়ে দিচ্ছিলেন যে আমি কি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে নিয়ে আসিনি। এরপরে তারা আবার হচ্ছে আহ, বলছে যে তারা অন্য কারো ইবাদতের কথা এখানে প্রসঙ্গটা আসছে। আর মুসা আলাইহিসসালাম যখন হারুনকে দায়িত্ব দিয়ে যখন চলে গেলেন, আরেকটা আয়াতে বোধহয় এরকম করে আসছে তারা ওই যে বাছুর পূজা শুরু করে দিল, এটাকে এই সময় করেছিল কিনা। তো এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষ এইরকম যে গাফেল হয়ে যাওয়া, অর্থাৎ আমাদের উপরে যে নিদর্শনগুলো আসে বা আমাদের উপরে যে নিয়ামত গুলো আসে সেখান থেকে গাফেল হয়ে যাওয়া, এটা মানুষের মানে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আর কি। তারপরে মুসা আলাহিসাল্লামের আরেকটা বিষয় যে আল্লাহ মুসা আলাহিসাল্লামকে এত বেশি আহ কাছে ডেকেছেন এবং আল্লাহ মুসা আলাহিসাল্লামকে এত বেশি নিদর্শন দিয়েছেন, এত মুজেজা দিয়েছেন। আহ, এরপরেও আল্লাহ কিন্তু মুসা আলাহিসাল্লাম মানে আল্লাহকে দেখার মতো যেই কি বলবো যে যোগ্যতাটা, এটা আসলে আল্লাহ কাউকেই দেন নাই দুনিয়াতে। এইটা এই জন্য এরকম কোনো কিছু আশা করাও বা এরকম কোনো কিছু চিন্তা করাও উচিত না। এরপরে যেটা বলা হচ্ছে এখানে, মুসা আলাহিসাল্লাম ওখান থেকে যখন চলে আসলেন, এরপরে হচ্ছে আরো কিছু মানুষের কি বলবো দৈনন্দিন জীবনের যে সকল ইয়াগুলো আছে আর কি, যে মানুষ আহ, কৃতজ্ঞ যাতে আমরা হই, এই শিক্ষাটা এখানে বারবার এসেছে। আমরা যাতে মানে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হই, এটা আমার কাছে মনে হয়েছে। আরো কিছু বিষয় আছে, একটা হলো কি অহংকার করা, এটা অন্যায়, এবং আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে কি করেন না, হেদায়েত কবুলের অযোগ্য করে দেন। মানে যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত কবুল করার অযোগ্য করে দেন, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায় তাদের দৃষ্টি আমার নিদর্শন থেকে আমি ফিরিয়ে দিব, এবং তারা আমার সব আপনার হলো দেখেও তারা হলো দিনের পথে আসতে তারা ব্যর্থ হবে। এবং আল্লাহ তাআলার নিদর্শনাবলীর প্রতি মিথ্যারোপ করা এবং এ বিষয়ে গাফেল থাকা, এটা হলো সব গুমরাহি এবং ফাসাদের মূল বিষয়। মানে এটা হলো সবকিছুর গোড়া, মানে অহংকার করা, আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করা। তো এইটাতে শেষ আয়াত যেটা গেল যে ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। মানে আমার নিদর্শন যারা আখিরাতের সাক্ষাৎকে যারা অস্বীকার করে তাদের কাজ নিষ্ফল হয়। তো তার মানে ভালো কাজের প্রতিদান পাওয়ার শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা এবং শরীয়তের মৌলিক বিষয়গুলোর উপর ঈমান আনা। ঈমান ছাড়া শুধু ভালো কাজের আসলে কোনো ফল নাই। হাবিতাত আমালুহুম, এবং তাদেরকে সে অনুযায়ী কি করা হবে, তাদেরকে প্রতিফল দেওয়া হবে। তো এই বিষয়গুলো এই রুকুতে ছিল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এখানে একটা বিষয়, মুসা আলাহিসাল্লাম যে আল্লাহকে বলছেন যে আমি আনুগত্যকারী হিসেবে প্রথম, এখান থেকে কি আমরা আসলে তাহলে কি শিখবো? যে মানে নবী হিসেবেও তিনি আনুগত্যকারী হিসেবে প্রথম হয়েছেন, এটাও কি মানে এখান থেকে আসলে আমাদের শিক্ষণীয়টা কি? এখান থেকে আমাদের তো আপনার তেমন কোনো শিক্ষণীয় নাই। এটা মুসা আলাহিসাল্লাম ইসলাম বলছেন আল্লাহকে, কেন বলছেন সেটা আমি বলছি যে যেহেতু তিনি তার সময়ে তার উপরে ওহী আসছে, তার মানে তিনি তো মানুষের কাছে আল্লাহ তাআলার বার্তা নিয়ে আসছেন, তাই না? তো তাদের মধ্যে তিনি প্রথম মুমিন, সেটা তিনি বলছেন যে আমি আপনাকে দেখতে চাচ্ছি, কিন্তু এটা কি থেকে, এটা ভালোবাসা থেকে, কিন্তু আমি যে আপনাকে বিশ্বাস করতেছি না বা দেখে বিশ্বাস করতে হবে ব্যাপারটা এরকম না। আনা আউয়ালুল মুমিনিন, আমি তো প্রথম মুমিন। তো আমার ইমানে কি নাই, কোনো খাদ নাই, কিন্তু আমি হলো আপনাকে দেখতে চাচ্ছিলাম। কিন্তু পরে যখন উনি দেখছেন যে আসলে এটা সম্ভব না, তখন বলছেন সুবহানাক, আপনার মহিমা, আমি আনা কি কি বলছেন ওই জায়গায়। তো এখান থেকে আসলে আমরা কি শিখতে পারি বলেন? ঈমান আনা, ঈমানদার হওয়া, এই তো এই শিক্ষাটাই আমরা নিতে পারি। ঠিক আছে, আর কোনো মানে প্রশ্ন? আল্লাহ যদি আমার জন্য কোনো কিছু গ্রান্টেড নাও করে, এরপরও তাহলে ইমান থেকে সরে যাওয়া যাবে না, এটা আর কি। না, গ্রান্টেড না মানে করে, এরকম হয় না অনেক। না এখানে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো যে তিনি এটা নিশ্চিত করছেন যে আমি তো মুমিন, মানে হলো যে আপনার আল্লাহকে দেখে
দেখে আমি আমার ঈমান আনতে হবে ব্যাপারটা এরকম না, বরং আমি তো মুমিন, কিন্তু আমি হলো কি আপনাকে দেখতে চাচ্ছিলাম, কিন্তু উনি যখন দেখছেন যে এটা সম্ভব না, তখন বলছেন সুবহানাক। ঠিক আছে? সুবহানাকা তুবতু ইলাইকা, আমি আপনার দিকে প্রত্যাবর্তন করছি, মানে আপনার দিকে আমি ফিরে আসছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি প্রথম মুমিন। তো এইখানে এরকম না যে তুবতু ইলাইকা, তুবতু ইলাইকা বলে কি আমি নতুন করে ঈমান আনলাম, ব্যাপারটা এরকম না। তুবতু ইলাইকা মানে হলো আমি আপনার দিকে প্রত্যাবর্তন করলাম, মানে হলো আমি ওই দাবি থেকে সরে গেলাম। কিন্তু ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি প্রথম মুমিন। আমি এরকম না যে আপনাকে না দেখে ঈমান আনবো না, বা না দেখার কারণে ঈমান আনলাম না, বা না দেখে ঈমান আনতাম না, বিষয়টা এরকম না, বরং আমি তো প্রথম মুমিন, কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম। এইভাবেই হলো ইয়েটা আসছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।